কত বেশি হবে। আল্লাহ এত বড় নসিব করেছেন, এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তাম পৃথিবী আল্লাহ বানাতেন না। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কিছুই সৃষ্টি হতো না। সম্পূর্ণ আল্লাহ পাক সৃষ্টি করলেন আমার আপনার নবীর ওসিলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাও ভালো হবেন না। এত বড় তকদির, এত বড় কপাল নিয়ে বসে আছেন, নষ্ট করবেন দুনিয়া দুনিয়া করে। মরে যাবেন, মরে যাব, মরে যাব, আপনারাও মরে যাবেন। এ দুনিয়ায় কিন্তু কেউ বাঁচবে না, এ দুনিয়ায় কেউ বাঁচবে না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু অন্তত যাবার আগে একটু ভালো হয়ে যান। বলেন কবরে চলে গেলাম মানে শেষ নাকি? কবরে চলে যাওয়া মানে কি শেষ? তার আর কিছু আছে না? নাই আছে না? আল্লাহ রাসূল বলছে মানুষ যখন কবর হয়ে যাবে, কবর হয়ে যাবে, তোমরা যখন ওই কবরবাসীর কবরের পাশ দিয়ে যাতায়াত করবে, তোমরা মুর্দাগুলোকে, কবরবাসীগুলোকে সালাম দেবে, সালাম দেবে। কারণ তোমাদের সালাম আমার আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবরে পৌঁছে দেবে। একবার জোরে বলবেন না? তারা কবর শুয়ে জবাব দেবে। নিশ্চয়ই তারা বেঁচে আছে বলেই তো সালামের হুকুম এসেছে। মরে যাওয়া মানে শেষ নয়। কে বলেছে আপনার? মরে যাওয়া মানে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, মাটি হয়ে গেল, এটা কোনোদিন ভাববেন না। মরে গেল মানে শেষ নয়। দুনিয়া থেকে পর্দা নিলে ইন্তেকাল করলো, স্থান পরিবর্তন করলো, এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে গেল। ইন্তেকালের শব্দের অর্থ কি? স্থান পরিবর্তন করলো, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া। মরে গেছে, মাটি হয়ে গেছে, ওর কোনো দাম নাই, এই কথা আপনাকে বলেছি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন দিয়েছে, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন। প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতের জীবন। কোন মানুষ কোনোদিন মরে শেষ হয় না। আল্লাহ পাক ওই কবর থেকে আবার প্রত্যেকটা মানুষকে জিন্দা করে তার হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে কবরে যাব, এই কবরে আমাদের কতদিন থাকতে হবে এই হিসাবটা কি আপনাদের কারো জানা আছে? আমাদেরকে কবরে কতদিন থাকতে হবে জানেন না? কিয়ামত পর্যন্ত। তা কিয়ামত যদি হয়ে যায় কবর থেকে সব বেরিয়ে পড়বেন নাকি? কিয়ামত হয়ে গেলে সব বেরিয়ে পড়বে? আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের পরও 50,000 বছর কবরে থাকতে হবে, তারপরে উঠবে হাসরের মাঠে। আজকে যদি কিয়ামত হয় 50,000 বছর কবরে আরো থাকতে হবে। এই 50,000 বছরের পরে হবে হাসর। কিয়ামত আর হাসর এক নয়। কিয়ামতের অর্থ হলো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, ধূলিসাৎ হয়ে যাওয়া। আর হাসর কাকে বলে? যেদিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করিয়ে আবার বিচারের জন্য দাঁড় করাবে, ওই দিনটার নাম হলো হাসরের দিন। কিয়ামতের দিন আর হাসরের দিনের পার্থক্য হলো 50,000 বছর। এই দিনগুলো আমাদের প্রত্যেকটা মানুষের নসিবে আছে না নেই? বলেন, তাহলে ভালো হবেন না? বলেন ভালো হবেন না? হই হই করে ঘুরবে, মরতে হবে জানেন না। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া থেকে তুলে নিলে আপনাকে আমাকে রেখে দেবে? হ্যাঁ, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিমার অবস্থায় শুয়ে আছে। আম্মা জান হযরত আয়েশা, আম্মা জান হযরত আয়েশা আল্লাহ রাসূলের পাশে বসে বসে আল্লাহ রাসূলের খিদমত করছে। আল্লাহ নবী চোখটা বন্ধ করে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর শরীরটা কাঁপছে, কাঁপুনি দিয়েছে। সে মা আয়েশা আল্লাহ নবীর শরীর মুবারকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবীর শরীরটা খুবই গরম, জ্বর এসেছে। এই শুনছেন তো নাকি? না ঘুম পাচ্ছে আপনাদের? শরীরটা খুব গরম, জ্বরেতে আল্লাহ রাসূল কাঁপছে। আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে একটা চাদর দিয়ে ভালো করে চাপা দিয়ে শুইয়ে দিলেন।
হুজুর আপনি শুয়ে পড়েন, আরাম করেন। দেখছে তো শরীরের কাঁপুনিটা বন্ধ হচ্ছে না, থরথর করে কাঁপছে। কি করা যায়? হাদিস পাক এসেছে, আম্মা জান হযরত আয়েশা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন, ভালো করে পাঁজা করে জড়িয়ে ধরে বিছানা থেকে তুলে মা আয়েশা ছিলেন বসে, আল্লাহ রাসূলকে নিজের বুকের মধ্যে লাগিয়ে টিপে ধরলেন, যাতে মা আয়েশার শরীরটা গরম, আল্লাহ নবীকে ঠান্ডাটা কম লাগে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, আল্লাহ নবী চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে, আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে চেপে ধরে রেখেছে যাতে কাঁপুনিটা বন্ধ হয়। যেভাবে কাঁপছে আল্লাহ নবী, শরীর খুবই কমজোর, থরথর করে কাঁপছে। হঠাৎ করে দেখা গেল ওই রাত্রিরে কে জানে এসে ঘরের ভিতরে আল্লাহ নবীকে একবার সালাম দিলেন। আল্লাহ নবী সালামে জবাবটা দেন, চোখ না খুলে দেখে কে সালাম দিলেন। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন অন্য কেউ নয়, আমার নবী পাকের ঘরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছেন। জোরে বলো। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর এত রাত্রে আমার ঘরে আমার বাড়িতে, কি মনে করে ভাই? আচ্ছা জিবরাইল আসার কোনো টাইম ছিল না? এই কথা বলেন না। জিবরাইল তো আল্লাহ নবীর কাছে যখন তখন আসতো, হয় দেখেন বাসে হেলান দিয়ে ঘুমোচ্ছে। আপনি যদি ঘুমিয়ে পড়েন, আমি তো ঘুমিয়ে পড়ি, বাসে হেলান দিয়ে ঘুমোচ্ছে। আর খাটাখাটনি শরীর কি বলে মেহনতের শরীর, একটা দিন যখন দিয়েছে একটু কষ্ট করে, কি কথা ঠিক না? কালকে আর ডাকবে কেউ? এই কালকে আর কেউ ডাকবে? কেউ ডাকবে না, যা পারেন একটা দিন যখন সবাই মিলে জুলে পড়েছে, সবাই ধৈর্য ধরে একটু বসে। তা হযরত জিবরাইলের আসার কোনো টাইম ছিল না, যখন তখন আল্লাহ নবীর কাছে চলে আসতে। রাসূলুল্লাহ 23 বছর জীবনে হযরত জিবরাইল আমিন 24,000 বার এসেছে। একবার জোরে বলবেন কতবার? 24,000 বার 23 বছরের জিন্দেগিতে। আল্লাহ নবী সালামে জবাবটা দিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি মনে করে আমার কাছে এসেছেন বলেন? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কাছে একটা কথা জানার জন্য। আল্লাহ নবী বললেন, জিবরাইল কি কথা জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে দুনিয়া জমিনে আপনি থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনি যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনাকে দিকে দেবে। আর আপনি যদি মনে করেন চলে যাব, হুজুর বিয়াদবি করব না, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত মালিকুল মউত এসেছে, একবার হুকুম দেবেন, আপনার হুকুম আদবের সঙ্গে নিয়ে চলে যাব, যেটা বলবেন হুজুর আমরা সেটা করব। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, আমার আল্লাহ পাক যখন আমাকে নিতে পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ চলে যেতে চাই, তবে যাবার আগে একটা কথা আমাকে জেনে যেতে হবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতির আছে, সবাই যে গুনাহগার পাপী। এ জিবরাইল, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে, এটা আমি আল্লাহ আমি নবী আমাকে জেনে যেতে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল জলদি চলে যাও, আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য, গুনাহ মাফের জন্য কি করতে হবে। হযরত জিবরাইল চলে গেলেন। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল আমার হাবিবকে কাঁদতে মানা করে, চিন্তা করতে মানা করে, আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা যদি মওতের এক
বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক তওবাকে কবুল করে নে। হাবিবে খাতিরে হাবিবের গুনাহগার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহর রহমত করে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। তাহলে কতদিন আগে? 1 বছর আগে তওবা করে জিবরাইল যাও, আমি আল্লাহ বলছি মাফ করে দেবো। জিবরাইল আমিন যখন আল্লাহ রসুলকে সে কথাটা শোনালে, আল্লাহ নবী শুনে বলেন, জিবরাইল আমার সব উম্মত কি সমান? ঠিক কথা, আমার সব উম্মত তো সমান নয়। কেউ আজকে তওবা করবে 1 বছর পরে মরবে, আর কেউ আজ তওবা করে 1 বছর আগে মরবে। যারা আগে মরবে তাদের নাই মাপ, আর যারা পরে মরবে তাদের কি হবে? আমার সব উম্মত তো সমান নয়। তাহলে এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা এত বড় হতভাগা কপাল ফাটা, বছরে একবার তওবা করার টাইমটাও আমরা, এটা তো বুঝে না। এত বড় কপাল ফাটা, বছরে যে একবার তওবা করব যে আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, সেই সময় তো আমাদের পাপ। এই কথাটা নবী কেন বললেন? যে সব উম্মত তো সমান নয়। কেউ তওবা করে 1 বছর আগে মরবে, কেউ তওবা করে 1 বছর পরে মরবে। যারা আগে মরবে তাদের নাই মাপ, আর যারা পরে মরবে তাদের কি হবে? যে আল্লাহ নবী বলে, জিবরাইল যাও আল্লাহকে বলো এই সময়টাকে একটুখানি পরিবর্তন করে দিতে। যাও। জিবরাইল আবার চলে গেছে কোথায়? 7 আসমান পার হয়ে আল্লাহ পাকের আজিমের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার সেজদায় পড়েছে। আল্লাহ কি হয়েছে জিবরাইল? আপনার হাবিব বলেছে সময়টা একটু পরিবর্তন করতে, একটু করে দেন। আল্লাহ পাক শুনলেন, বলেন জিবরাইল আমার হাবিবকে মানা করো, কেন এত চিন্তা করে? আমার হাবিবকে বলো কেন এত চিন্তা করে? আমার হাবিবের চিন্তা হওয়া মানে আমি আল্লাহ, আমি নিজে চিন্তিত হয়ে পড়ি। একবার জোরে বলবেন না? যাও আমার হাবিবকে বলো, হাবিব যেন চিন্তা না করে। আমার হাবিবকে একবার বলে আমি আল্লাহ পাক বলে দিলাম, হাবিবে খাতিরে হাবিবে গুনাহগার উম্মতিরা যদি মওতের 6 মাস আগে তওবা করে মারা যায়, 3 মাস আগে তওবা করে মারা যায়, 1 মাস আগে তওবা করে মারা যায়, মওতের 1 দিন আগে যদি তওবা করে মারা যায়, সময় যদি না পায়, মওতের বিছানাতে পড়ে গিয়েছে, জাকানদানি আরম্ভ হয়ে গিয়েছে, কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, শরীরে 4 টুকরো যদি বেঁচে থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবকে বলে দাও ওই অবস্থায় মনে মনে অন্তরে অন্তরে মনে মনে আমি আল্লাহ আমার কাছে যদি একবার মনে মনে তওবা করে নেয়, এই জীবনে আমি আল্লাহ পাক ওই অবস্থা তওবাকে কবুল করে নে। হাবিবে খাতিরে হাবিবের গুনাহগার উম্মতি জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহর রহমত করে ক্ষমা করে দেব।